একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত একটা কবিতার নাম সাম্যবাদী, যেটা কাজী নজরুল ইসলামের রচিত একটা কবিতা। এই কবিতাটি তোমাদের আমি লাইন ধরে পড়িয়ে বুঝিয়ে দেবো, এর সাথে সাথে কবিতাটির পুরো ব্যাখ্যা করে তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করছি। সাম্যবাদী, কাজী নজরুল ইসলাম রচিত কবিতা সাম্যবাদী। চলো এই কবিতাটা তোমাদের আলোচনা করছি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি পার্সি জৈন হুইদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে যা খুশি, পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বাইবেল ত্রিপিটক জেন্ডাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব, কিন্তু কেন এই পন্তশ্রম মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটায় না শুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, তো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল দেবতার প্রাণ, তোমারই মাঝে বিশ্ব দেবতা সকল দেবতার। কেন খুঁজিস ফের দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিখুঁত অন্তরালে। সাম্যবাদী, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা, কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈর্ষা মুষা গেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাইলে গীতায়, এই মাঠে হলো মেষের রাখাল নিবিড়া খোদার মিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজ্জিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলালো শুনিতেন আহান, এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমাদের প্রথমে কবিতাটি লাইন ধরে পড়লাম, এবার কবিতাটির ব্যাখ্যা তোমাদের সম্পূর্ণ এখানে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানুষের মধ্যে কোনো ধর্মীয় বা জাতিগত ভেদাভেদকে স্বীকৃতি দেননি। তার মতে সকল মানুষের পরিচয় হলো তারা মানুষ। তিনি বলেছেন সব ধর্মের সারমর্ম মানুষের হৃদয়ের মতো নিহিত, তাই বাইরে সৃষ্টিকর্তাকে খোঁজা বা ধর্ম নিয়ে ঝগড়া করা অর্থহীন। কবির কাছে মানুষের হৃদয় হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যার চেয়ে বড় কোনো মন্দির মসজিদ তীর্থস্থানও নেই। প্রধান বিষয়বস্তু এর যেমন ধর্মীয় ঐক্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক এবং অভিন্ন, ভেদাভেদহীন মানবতা, মানুষে কোনো বিভেদ থাকা উচিত নয়। তারপরে ঈশ্বরে আবার হৃদয় ঈশ্বর, সৃষ্টিকর্তা কোনো ধর্মীয় গ্রন্থে বা উপাসনায় থাকেন না, তিনি মানুষের অন্তরে বাস করে। হৃদয়ই শ্রেষ্ঠ তীর্থস্থান, মানুষের হৃদয়ে সকল পবিত্র স্থান, যেমন কাশী মদিনা কাবা ভবন ইত্যাদি চেয়ে শ্রেষ্ঠ। এই হলো ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ক্লাসে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।